22 জনকে সাসপেন্ড করলো বিজেপি। যেমন কথা তেমন কাজ, নিঃশব্দে কুইক অ্যাকশন। তোলাবাজি, দুর্নীতি, দখল, তৃণমূলের সঙ্গে যোগাযোগ, এই সব অভিযোগে 22 জনকে সাসপেন্ড করলো বিজেপি। এবং এর আগেও বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিজেপির কর্মীদের কাছে, নেতাদের কাছে। 15 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রীতিশের কাছে। প্রীতিশ, সেই ডেডলাইনের মধ্যেই কি এই পদক্ষেপ, এবং এই পদক্ষেপ কি আরো চলবে? দেখো, ডেডলাইন যেটা রাজ্য সভাপতির তরফ থেকে দেওয়া হয়েছিল তার মাত্র 2 দিন কেটেছে, তার মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু। তার কারণ বলছি, গত 2-3 মাস ধরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারংবার বার্তা দিচ্ছিলেন, তিনি বারংবার হুঁশিয়ারি দিচ্ছিলেন, যারা বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা যারা রয়েছেন, যারা তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিজেপির নিচুতলার কর্মীরা বা নেতারা, তাদেরকে সরাসরি তিনি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে বার্তা দেওয়া চলছিল যে এরকম ধরনের কোনো রকম যোগাযোগ রাখবেন না। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন যারা বিজেপির নাম করে তোলাবাজি করছেন তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। কিন্তু কোনো রকমভাবে এই রাজ্য সভাপতির কথাতে কোনো রকম কোনো গুরুত্ব না দিয়ে নিচুতলার যারা কর্মীরা ছিলেন, যারা মণ্ডল স্তরের কর্মীরা ছিলেন বা মণ্ডল স্তরের যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু সমানে এই যোগাযোগ করছিলেন। এবং কার্যত তিতিবিরক্ত হয়ে শ্রমিক ভট্টাচার্যকে অবশেষে গত পরশু দিন বলতে হয় যে 15 দিনের সময়সীমা দিয়ে দিচ্ছি, এবং এই সময়সীমার মধ্যে যদি নিজেকে শুধরে নেন তাহলে ভালো, না হলে কিন্তু দল চরম ব্যবস্থা নেবে। এবং শুধু দল নয়, পুলিশ প্রশাসনের তরফ থেকে যাবতীয় যা কাজকর্ম সেটা কিন্তু হবে। ইতিমধ্যেই জামুরিয়ায় এক বিজেপি নেতাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেটাও কিন্তু আমাদের জানা। তো সার্বিকভাবে বিজেপি কোনো রকমভাবে রাজ্যের যারা দলকেন্দ্রিক যারা যে সমস্ত দুর্নীতি যারা করছেন তাদেরকে কোনো রকমভাবে রেয়াত করবেন না, এমনটা কিন্তু বার্তা শ্রমিক ভট্টাচার্য যেমন দিয়েছিলেন, তার তরফ থেকে কিন্তু পরিষ্কার আরও একবার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে সেই সিদ্ধান্ততে আরেকবার পরিষ্কার হয়ে গেল। কি করা হলো? 22 জনকে সাসপেন্ড করা হয়েছে, এবং এই যে 22 জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কি অভিযোগ? তাদের মধ্যে অভিযোগ রয়েছে যে তারা জোর করে পার্টি অফিস দখল করছেন, তোলাবাজি করছেন, এই সমস্ত অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। এছাড়াও 250 জনকে শোকজ কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে অয়ন। বেশ, আর কোথায় কোথায় অ্যাকশন? দেখুন, উত্তর 24 পরগনা, কোথায় কোথায় অ্যাকশন? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা। বারবার হুঁশিয়ারি দিয়েছেন, প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। সাবধান করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের, বিজেপি নেতাদের বিশেষ করে। এবং তারা এই যে পালাবদলের সুযোগ, সেই পালাবদলের সুযোগে তৃণমূলের সঙ্গে যোগাযোগ, তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ, বিজেপি নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ কি যে তারা স্থানীয় স্তরে বিভিন্নভাবে তোলাবাজি করার চেষ্টা করছিলেন। নিঃশব্দে অ্যাকশন নিলেন শ্রমিক ভট্টাচার্য। কি তার কি হুঁশিয়ারি ছিল দেখুন। শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা 4 ঘন্টার তৃণমূল হয়ে থেকে বিজেপি হয়েছে তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকম ভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন। এখনো সময় আছে, সামলে নিন। মানুষের চিন্তা যে আবেগ, তাকে মর্যাদা দিন। তা না হলে কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ কিন্তু পাবেন না। যারা মনে করছেন যে বিজেপির জার্সি পরে যা ইচ্ছে তাই করা যেতে পারে বা কোনো লেভারেজ পাওয়া যেতে পারে, তারা কিন্তু সেটা পাবেন না। তার কারণ আইনের পথে চলবে।